রমজানের পবিত্র মাসে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর ইফতার টেবিলের অবিচ্ছেদ্য অংশ হল খেজুর। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই এক টুকরো খেজুর মুখে দিয়ে রোজা ভাঙার এই সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। তবে এই জনপ্রিয় রীতির পেছনে কেবল ধর্মীয় আবেগ বা ঐতিহ্যই নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত চমকপ্রদ কিছু যুক্তি রয়েছে। দীর্ঘ প্রায় 14 থেকে 15 ঘন্টা অনাহারে থাকার পর শরীরের জৈবিক চাহিদাকে প্রাধান্য দিয়েই পুষ্টিবিজ্ঞানীরা খেজুরকে ইফতারের শ্রেষ্ঠ খাবার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায়, যার ফলে রোজা রাখা ব্যক্তি ক্লান্তি বোধ করেন। খেজুর এমন একটি ফল যা প্রাকৃতিক শর্করা যেমন ফ্রুক্টোজ ও গ্লুকোজে ভরপুর। এটি খাওয়ার সঙ্গে সঙ্গেই রক্তে শর্করার পরিমাণ বাড়ে এবং শরীর মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় কর্মশক্তি ফিরে পায়। দীর্ঘ অনাহারের পর পাকস্থলী যখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় থাকে, তখন ভারী খাবার খাওয়ার আগে খেজুর গ্রহণ করলে তার শরীরকে পরবর্তী আহারের জন্য প্রস্তুত করে তোলে। আমাদের দেশে ইফতারে ভাজা পোড়া এবং তেলযুক্ত খাবার খাওয়ার প্রবণতা অনেকটাই বেশি। সারাদিন শূন্য থাকা পাকস্থলীতে হঠাৎ করে এসব খাবার পড়লে হজমে মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে। এই জায়গায় খেজুর এক জাদুর মতো কাজ করে। খেজুরে থাকা উচ্চমাত্রার ফাইবার বা আঁশ হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এছাড়া এটি পাকস্থলীতে ক্ষারীয় পরিবেশ তৈরি করে, যা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের জ্বালা কমাতে বিশেষভাবে সহায়ক। খেজুরকে বলা হয় সুপারফুড। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স। খেজুরে থাকা পটাশিয়াম আমাদের হৃৎপিণ্ড ও রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, যা দীর্ঘ সময় তৃষ্ণার্ত থাকার পর শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স পুনরুদ্ধারে অত্যন্ত জরুরি। পাশাপাশি এর আয়রন শরীরের রক্তশূন্যতা দূর করে এবং হাড়ের সুরক্ষা নিশ্চিত করে। অনেকের ধারণা মিষ্টি জাতীয় ফল হওয়ায় এটি রক্তচাপ বা সুগার বাড়াতে পারে, তবে পরিমিত পরিমাণে খেজুর খেলে এতে থাকা ক্ষারীয় লবণ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি এমন একটি ফল যা শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করতেও ভূমিকা রাখে। এমনকি এতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও কার্যকর। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।